ভাবুন তো, একজন মানুষ যিনি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে লক্ষ লক্ষ ভারতীয় মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে দিয়েছিলেন, তিনি হঠাৎ একদিন উধাও হয়ে গেলেন। তারপর কেটে গেছে প্রায় 80 বছরেরও বেশি সময়, কিন্তু আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পরিণতি কী হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি গঙ্গাধর মাঝি, আপনারা দেখছেন কিছু জানুন ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলির একটি নিয়ে। নেতাজি কি সত্যি 1945 সালে বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? এই রহস্যের সন্ধানে চলুন শুরু করা যাক। সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী নেতা। যখন অনেকেই ব্রিটিশদের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন, তখন নেতাজি বিশ্বাস করতেন যে স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন সরাসরি সংগ্রাম। এই লক্ষ্যেই তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। জাপান যুদ্ধে পরাজয়ের মুখে পড়ে, আজাদ হিন্দ ফৌজও কঠিন অবস্থায় চলে যায়। তারপর আসে সেই দিন যা আজও বিতর্কের কেন্দ্রবিন্দু। 1945 সালের 18 আগস্ট খবর ছড়িয়ে পড়ে যে নেতাজি তাই হোক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বিমান দুর্ঘটনার শিকার হন। বলা হয় বিমানে আগুন লেগে যায় এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘন্টার পর তার মৃত্যু হয়। সরকারি বিবরণ অনুযায়ী সেখানেই তার জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল রহস্য, কারণ অনেকে এই ঘটনার ওপর বিশ্বাস করতে পারছিল না। প্রথম প্রশ্ন ছিল, যদি নেতাজি সত্যিই মারা যান, তাহলে তার মৃত্যুর এমন শক্ত প্রমাণ কোথায়? বছরের পর বছর ধরে মানুষ জানতে চেয়েছে তার মৃতদেহ কোথায় ছিল, কেন এত অস্পষ্ট তথ্য পাওয়া গেল। এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় একের পর এক তত্ত্ব। প্রথম তত্ত্ব, বিমান দুর্ঘটনায় মৃত্যু। এই তত্ত্ব অনুযায়ী নেতাজি সত্যি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন। বহু সরকারি তদন্ত কমিশন এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছে। তাদের দাবি, উপলব্ধ তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিমান দুর্ঘটনার ঘটনায় সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা। দ্বিতীয় তত্ত্ব, সোভিয়েত ইউনিয়নে পলায়ন। অনেকের বিশ্বাস নেতাজি বিমান দুর্ঘটনায় মারা যাননি, বরং তিনি সোভিয়েত ইউনিয়নে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। এই তত্ত্ব অনুযায়ী তিনি হয়তো রাজনৈতিক কারণে গোপনে সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে এই দাবির পক্ষে আজও পর্যন্ত কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি, ফলে এটি এখনও একটি বিতর্ক তত্ত্ব হিসাবেই রয়ে গেছে। তৃতীয় তত্ত্ব, গুমনামি বাবা রহস্য। উত্তরপ্রদেশে বহু বছর ধরে একজন রহস্যময় সন্ন্যাসী বাস করতেন, যিনি গুমনামি বাবা নামে পরিচিত ছিলেন। তার পরিচয় সম্পর্কে নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন তিনি আসলে ছদ্মবেশে থাকা নেতাজি, কারণ তার কাছে এমন কিছু জিনিস পাওয়া গেছিল যা নেতাজির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়েছিল। এছাড়াও তার জ্ঞান, আচরণ এবং কিছু ব্যক্তিগত তথ্য মানুষকে সন্দেহ করতে বাধ্য করেছিল। কিন্তু এখানেও সমস্যা ছিল। কোনো বৈজ্ঞানিক বা আইন তদন্ত কখনোই নিশ্চিতভাবে বলতে পারেনি যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ফলে এই তত্ত্বও রহস্যের অন্ধকারে থেকে যায়। বছরের পর বছর ধরে বিভিন্ন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, বহু নথি খতিয়ে দেখা হয়েছে, অসংখ্য সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে। তবুও আজ পর্যন্ত এমন কোনো প্রমাণ সামনে আসেনি যা শতভাগ নিশ্চিতভাবে নেতাজির শেষ পরিণতি সম্পর্কে আমাদের উত্তর দিতে পারে। হয়তো তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, হয়তো তিনি বেঁচে ছিলেন বহু বছর, অথবা হয়তো এমন কোনো সত্য রয়ে গেছে যা এখনও আমাদের সামনে আসেনি। ইতিহাসে অনেক রহস্য আছে, কিন্তু নেতাজির অন্তর্ধান রহস্য তাদের মধ্যে অন্যতম বড় এবং সবচেয়ে আবেগঘন। কারণ এটি শুধু একজন নেতার গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি স্বাধীন ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন এবং সেই স্বপ্নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজও যখন নেতাজির নাম উচ্চারণ করা হয়, তখন কোটি কোটি মানুষের মনে শ্রদ্ধা এবং কৌতূহল একসঙ্গে জেগে ওঠে। নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ পরিণতি কী ছিল, সেই প্রশ্নের উত্তর হয়তো আজও অজানা, কিন্তু তার সাহস, দেশপ্রেম এবং সংগ্রামের ইতিহাস কখনো হারিয়ে যাবে না। আপনার মতে নেতাজির সঙ্গে আসলে কি ঘটেছিল? তিনি কি বিমান দুর্ঘটনায় মারা গেছিলেন, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।